টি-20 বিশ্বকাপ 2026 এই নামটাই এখন আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক নাটকীয় মোড়ের জন্ম দিচ্ছে। আর সেই নাটকের কেন্দ্রে বারবার ঘুরে ফিরে আসছে বাংলাদেশের নাম। একসময় যাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তই এখন নতুন করে প্রশ্নের মুখে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন গল্প বুঝি এখানেই শেষ। কিন্তু ক্রিকেট রাজনীতির জটিল অঙ্কে শেষ বলে কিছু থাকে না, বরং প্রতিদিনই নতুন অধ্যায় যোগ হয়। ঠিক তেমনি এবার আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি, যা পুরো বিশ্বকাপের সমীকরণই বদলে দিতে পারে। শুরুটা হয় নিরাপত্তা ইস্যু থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয় আইসিসির কাছে। প্রস্তাবটি ছিল যুক্তিসঙ্গত বলেই অনেকের মত, কারণ সাম্প্রতিক সময়ে উপমহাদেশীয় ক্রিকেটে নিরাপত্তা প্রশ্নে সংবেদনশীলতা নতুন কিছু নয়। তবে আইসিসি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে না পারায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ক্রিকেট দুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা, সমালোচনা এবং প্রশ্নের ঝড়। অনেকেই জানতে চান, নিরাপত্তা নিয়ে যুক্তিসঙ্গত উদ্বেগ জানানো কি এত বড় শাস্তির কারণ হতে পারে? এখানেই গল্পে নতুন মোড় আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থানকে ঘিরে। পিসিবি প্রকাশ্যেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জানিয়ে দেয়, তাদের মতে বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে সরানো হয়েছে। শুধু সমর্থন জানিয়েই থেমে থাকেনি পাকিস্তান, বরং তারা ভারতীয় ভেন্যুতে নিরাপত্তা নিয়েও সরাসরি প্রশ্ন তোলে। এমনকি প্রয়োজনে বিশ্বকাপে অংশগ্রহণ না করার কথাও ভাবছে, এমন বার্তাও দেয় পিসিবি। এই ঘোষণার পরই পুরো পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। কারণ পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে আইসিসির সামনে নতুন করে বড় সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকবে না। আর ঠিক এখানেই আবার সামনে আসে বাংলাদেশের নাম। বিশ্লেষকদের মতে, পাকিস্তান সরে গেলে আইসিসি বিকল্প দল হিসেবে বাংলাদেশকে ফের বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সুযোগ পেতে পারে। কারণ অভিজ্ঞতা, র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্স সব দিক থেকেই বাংলাদেশ স্কটল্যান্ডের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য একটি দল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রুপ বিন্যাস। পাকিস্তান যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপের সব ম্যাচই হওয়ার কথা শ্রীলঙ্কায়। যদি পাকিস্তান সরে যায় এবং সেই গ্রুপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বাংলাদেশের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে। এতে নিরাপত্তা ইস্যু যেমন সমাধান হবে, তেমনি আইসিসি ওর একটি বড় সংকট থেকে বেরিয়ে আসতে পারবে। এই সম্ভাবনাই এখন নতুন করে আসার আলো দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে। তবে বাস্তবতা হল, পুরো বিষয়টি এখনো চূড়ান্ত নয় এবং অনিশ্চয়তার মেঘ পুরোপুরি কাটেনি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দল সরে গেলে পরবর্তী যোগ্য দল সুযোগ পাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সবকিছু নির্ভর করছে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। পিসিবি খুব শিগগিরই তাদের অবস্থান স্পষ্ট করবে বলে জানা গেছে। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলছে, পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে নতুন করে হিসেব নিকাশ করছে। কারণ যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা এত বড় সিদ্ধান্তের হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত যদি সেই বাংলাদেশই তাদের জায়গায় বিশ্বকাপে খেলে, তাহলে সেটাকে অনেকেই পাকিস্তানের জন্য চরম বোকামি হিসেবে দেখবে। আর ঠিক এই জায়গাতেই আইসিসির কূটনৈতিক চালের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা। অনেকের ধারণা, আইসিসি ইচ্ছাকৃতভাবেই বিষয়টি ঝুলিয়ে রেখে পাকিস্তানকে চাপে রাখছে, যাতে তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জনের পথে না যায়। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপের টিকিট আপাতত হাতছাড়া হলেও বাংলাদেশের জন্য দরজাটা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। পাকিস্তানের একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো গল্পের শেষটা। এই গল্প কি এখানেই শেষ হবে, নাকি বাংলাদেশের বিশ্বকাপ ফেরার মাধ্যমে শুরু হবে আরেকটি নতুন অধ্যায়? সেই উত্তর পেতে ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে পিসিবির পরবর্তী ঘোষণার দিকে।